হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে আপনি কি করবেন এবং কি করা উচিত? আমরা 99% মানুষ এই ভুলটি করি। আমরা মনে করি কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আমাদেরকে চাল দিতে হবে, ডাল দিতে হবে, মসজিদে গামছা দিতে হবে, কোনো গরিব ফকির অসহায় মানুষকে টাকা দিতে হবে, খাওয়াতে হবে। এই ব্যাপারে ইসলাম শরিয়া কি বলে, এ ব্যাপারে কোরআন কি বলে? দেখেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আল্লাহর কালামুল্লাহ, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এমন দামি কিতাব আমার হাত থেকে কিংবা আপনার হাত থেকে অথবা ভুলবশত হাত থেকে পড়ে গেলে আমরা যদি ভাবি যে এটা পড়ে গেলে আমাদেরকে চাল দিতে হবে, ডাল দিতে হবে, লবণ দিতে হবে, গামছা দিতে হবে, ফকিরকে খাওয়াতে হবে, তাহলে অবশ্যই আপনি ভুল করছেন। আপনি যা করবেন এবং যা করবেন না, আপনি কখনো কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আপনি মনে করবেন না যে আপনাকে চাল দিলে, আপনাকে ডাল দিলে, লবণ দিলে, গামছা দিলে, একজন ফকিরকে 100 টাকা দিলে মাফ হয়ে যাবে। আপনি এটা ভুলও করবেন না। হ্যাঁ, আপনি একজনকে দান করতে পারেন, সদকা দিতে পারেন, এটা সওয়াব। কিন্তু কোরআন শরীফের হাত থেকে পড়ে গেছে, কোরআন শরীফের সাথে বেয়াদবি হয়ে গেছে, তার মানে চাল দিলে মাফ হবে? নাউজুবিল্লাহ। আপনি যা করবেন, আপনি করবেন সঙ্গে সঙ্গে ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রব আমি বুঝি নাই, অথবা আমার ছোট্ট সোনামণিরা অবুঝ, আপনি তো জানেন বোঝেন আমার মালিক, ভুল হয়ে গেছে, আর হবে না। এবং আপনি সতর্ক থাকবেন যাতে কখনো কোনো সময় কোরআনের সাথে বেয়াদবি না হয়ে যায়। আমরা অনেক সময় কি করি? কোরআনের সাথে অবহেলা করি, এটা করা যাবে না। কোরআন আপনি এমনভাবে যত্ন করে রাখবেন যাতে করে আপনার ছোট্ট সোনামণিরা, অবুঝ শিশুরা এই কোরআনকে অন্য অন্য বইয়ের মতো, অন্য অন্য বস্তুর মতো না মনে করে। এখন তারা অবুঝ শিশু, আপনি কোরআন এমন জায়গায় রাখলেন তারা এটার মধ্যে হাত দেয়, এই যে একটা অবস্থা না। আপনি কোরআন শরীফ একটি দামি, কোরআন আপনার কাছে সবচেয়ে দামি। আপনার ঘরের সমস্ত ফার্নিচার, যত দামি কিছু রয়েছে সব কিছু চাইতে দামি হচ্ছে কোরআন। এই কোরআনকে আপনি সবচেয়ে সম্মানের জায়গায় রাখবেন এবং যখন এই ভুলটি হয়ে যাবে ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন এবং আর এই ভুল করবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় আপনাকে আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।